যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআনের কথা বলা হবে, যেই জায়গার মধ্যে নবীর কথা বলা হবে, ওই জায়গার মধ্যে বসতে দিও না, ওই জায়গার মধ্যে শুনতে দিও না, যাতে করে শুনলেওয়ালা যাতে না শুনতে পারে, বলনেওয়ালা যাতে না বলতে পারে। তারা স্লোগান দিল, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওরা স্লোগান দিল, যেই জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত করবে ওই জায়গার মধ্যে হট্টগোল করবা, যাতে করে তোমরা বিজয় হতে পারো, শুনলেওয়ালা যাতে না শুনতে পারে, বলনেওয়ালা যাতে না বলতে পারে, তোমরাই যাতে বিজয় হতে পারো। এটা কার স্লোগান? কাফের মুশরিক বেঈমানদের স্লোগান। এরে আল্লাহর বান্দারা, 16টা বছর পর্যন্ত আমাদের সামনের দিকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। ইসলামের আওয়াজ, কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য কম চেষ্টা করে নাই। এমনকি নর্তকী সংসদের মধ্যে বসে বসে বলেছিল, তারা নাকি কোরআন পড়ে, তারা নাকি বুখারী পড়ে, তারা নাকি মুসলিম পড়ে, এইগুলা নাকি প্রকাশ করার জিনিস না, এইগুলা নাকি ভিতরে ভিতরে রাখার জিনিস। এরে আল্লাহর বান্দা, কই মাঝিওয়ালা, কই নৌকাটি ডুববে গেছে গা, ডুববে গেছে গা, সান্দু কই, কথা বলেন ঠিক নি? বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, কথা বলেন ঠিক নি? সকল অপরাধীদের বিচার হবে, হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু ফুরা 16 আনা, কথা বলেন ঠিক নি? এরে আল্লাহর বান্দা, কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য বুবু কম চেষ্টা করে নাই। এরে আল্লাহর বান্দারা, তসলিমা নাসরিনের গোষ্ঠীরা এখনো পর্যন্ত চেষ্টা করতেছে কি করে নাই? এ আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা যে বললেন কোরআনের আলোচনা শুনবা করবা, এটা কার কথা? আল্লাহর কথা। এই আল্লাহর কথা শোনার ব্যাপারে বাধা আছে না নাই? ওই বাধাকে অতিক্রম করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা আমরা নিমজ্জিত থাকবো, কথা বলেন ঠিক নি?